মরক্কো এবং হাইতির বিপক্ষে দর্শক হয়ে থাকা নেইমার অবশেষে নামতে যাচ্ছেন বিশ্বকাপের মঞ্চে। চোট আর ধোঁয়াশা কাটিয়ে কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার পূর্ণাঙ্গ ট্যাকটিক্যাল ও টিম ট্রেনিংয়ে অংশ নিয়েছেন নেইমার। ৩ বছর পর জাতীয় দলে ডাক পাওয়া নেইমারের ক্যারিয়ার যেন এক বিশাল মেডিকেল ফাইল। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে হাঁটুর চোটের পর গত প্রায় 650 দিন শুধু চোটের কারণেই নেইমির সময় কেটেছে মাঠের বাইরে। নেল্লি বললেন, ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নেইমি। A gente pode ver a qualidade dele. নেইমি বেশ ভালো অবস্থানে আছেন। আমরা একসঙ্গে অনুশীলন করেছি। তার দক্ষতা নিয়ে আলাদা করে কথা বলার কিছু নেই। তার কোয়ালিটি সম্পর্কে সবাই জানে। সে সঙ্গে তার ইন্টেন্সিটি এবং তিনি যেভাবে চোট কাটিয়ে ফিরে এসেছেন তা সত্যিই দারুণ। নেইমার মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে তার মতো একজন খেলোয়াড় আমাদের পাশে আছেন, দলে খেলার জন্য প্রস্তুত আছেন এবং তার মধ্যে মাঠে নামার এই তীব্র আকাঙ্ক্ষাটি রয়েছে। Duas qualidades ali na frente. তবে একদিকে নেইমারের ফেরার স্বস্তি, অন্যদিকে Eu particularmente রাফার সাথে যা ঘটেছে তার জন্য আমরা সবাই ভীষণ মর্মাহত। আমরা প্রার্থনা করছি ও যেন যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসে। তবে আমাদের আক্রমণ ভাগে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। ব্যক্তিগতভাবে আমি বাম প্রান্তে খেলতেই বেশি পছন্দ করি, তবে আর্সেনালের হয়ে ডান প্রান্তে অনেক খেলেছি। নিশ্চিতভাবেই আমরা সবাই মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। বাকিটা কোচের সিদ্ধান্ত।